সবাইকে স্বাগতম লারাভেলের দ্বিতীয় টিউটোরিয়ালে। এবং লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্রজেক্ট ইনস্টল করে দেখেছিলাম এবং আমাদের প্রজেক্টে কাজ করার জন্য যেই প্যাকেজগুলো দরকার সেগুলো নিয়ে কাজ করেছিলাম। তো প্রথমত আমরা আমাদের প্রজেক্টে যাই এবং সেই প্রজেক্টটা আমি অলরেডি ওপেন করে রেখেছি সাবলাইম টেক্সটে। আপনি চাইলে আপনার ভিএস কোড ইউজ করতে পারেন, পিএইচপি স্ট্রম ইউজ করতে পারেন, যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন, চাইলে অ্যাটম ইউজ করতে পারেন। আমি সাবলাইম টেক্সটে ইউজ করে থাকি সচরাচর। প্রথমত আমরা এখন আমাদের প্রজেক্ট রান করার জন্য যেহেতু পিএইচপি সার্ভ কমান্ড লিখি, সেইটা আমরা কাজ করবো না, আমরা কাজ করতে পারি টোটাল সিস্টেমটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। ওকে, সো জাস্ট ওই দুটো বাদ দিয়ে সিএস আর জিএস বাদ দিয়ে বাকিটা কাট করে আমরা বাইরে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আপনাকে কেমন কিছু করতে হবে না, আপনি এখানে index.php ফাইলে এসে আপনার পাথটা বলতে হবে যে আমি কোথায় রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনার এখানে ফাইল এক্সিস্টের ক্ষেত্রে আমার কাজ হবে। সো আমি এখানে স্টোরেজটাও মুছে দিচ্ছি, ফাইল নিয়েও কাজ করব এবং আমরা স্টোরেজ নিয়ে কাজ করব এই প্রজেক্টে। আর এখানে আমরা বুটস্ট্র্যাপেরটা পেয়ে দিচ্ছি কারণ রুট পাথে বুটস্ট্র্যাপ আছে এবং তার মধ্যে app.php ফাইল যেখান থেকে প্রজেক্টটা রান হয়। তো আমার লারাভেল বেসিক কোর্সটা দেখলে আপনারা এগুলো জেনে থাকবেন। তো জ্যাম ওপেন করার পরে আমার সার্ভার ওপেন করা আছে লোকাল হোস্ট এবং আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখন যদি আমি এখানে লিখি লোকাল হোস্ট / আমার প্রজেক্ট নেম লারাভেল 8, তো আশা করি চলে আসার কথা। হ্যাঁ, সুন্দরভাবে চলে আসছে। এখন লগ ইনে প্রেস করি, দেখবো যে আমার লগ ইন পেজটা পাইছে, রেজিস্টার পেজটা পেয়ে গেছে। এখন এটা লিঙ্ক পাচ্ছে না বা এটার ইউআরএলটা পাচ্ছে না। সো আমি ভিউ পেজ সর্চে গেলেই বুঝবেন কেন পাচ্ছে না। এর কারণ হচ্ছে আপনি এখানে দেখেন লোকাল হোস্ট / লারাভেল 8/css, যেহেতু আমরা পাবলিক ফোল্ডার থেকে .xst অ্যাক্সেস ফাইলটা বাইরে নিয়ে আসছি, তার জন্য আমাকে প্রতি ক্ষেত্রে এই পাবলিক ফোল্ডারটা উল্লেখ করতে হবে, আদারওয়াইজ আমার এখানে কোনো লিঙ্ক কাজ করবে না। সো বাই ডিফল্ট আমার এগুলো এক্সটেন্ড হচ্ছে, আমাদের এগুলো যে ফাইলগুলো আছে লগ ইন পেজ হোক রেজিস্ট্রেশন পেজ হোক সবগুলো এক্সটেন্ড হচ্ছে লেআউটসের অ্যাপ ফাইল থেকে। তো তার আগে আমাকে অবশ্যই এখানে দুইটা জায়গায় পাবলিক কথাটা বলে দিতে হবে যে পাবলিক ফোল্ডারের মধ্যে আছে, এটা আপনারা জানেন। এখন যদি আমি লোড করি আশা করি লিঙ্কটা পেয়ে যাবে, খুব সুন্দর পেয়ে গেছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের এটা মাল্টি লোকাল হোস্ট / ওকে মাল্টি অথ ইমপ্লিমেন্ট করতে হবে। সো মাল্টি অথ কয়েকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আপনি গার্ড ইউজ করে করতে পারেন কাস্টম ভাবে, চাইলে লগ ইন পেজ রেজিস্ট্রেশন পেজ টোটালি অ্যাডমিন সিস্টেম আলাদা করে করতে পারেন, অথবা চাইলে আপনি একটা মিডলওয়্যার তৈরি করে একটা টেবিলের মাধ্যমে করতে পারেন। সো যেভাবে করেন কোনো প্রকার কোনো সমস্যা নেই। আর আমরা এখানে একটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি, যে ডাটাবেসটার নাম দিব হচ্ছে এখানে লারাভেল 8। ওকে, সো ই কমার্স এই নামটা দিলে মনে থাকবে। সো লারাভেল 8 ই কমার্স নামে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন সেম নামটা আমাদের কি করতে হবে, সেম নামটা আমার ইএনবি ফাইলের মধ্যে বলে দিতে হবে যে আমাদের ডাটাবেসের নেমটা হচ্ছে এটা। সেখানে .env ফাইলে আসি এবং আপনারা এগুলো জানেন, সো আমি এখানে বেশি কথা বলবো না এগুলো নিয়ে। ওকে, সো ফাইন, আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে লারাভেল 8 এর একটা মাল্টি অথটা ইমপ্লিমেন্ট করা। ফোন আসছে, ওয়েট। ওকে, যেটা বলেছিলাম যে আমরা এখন মাল্টিপল অথেন্টিকেশন তৈরি করবো, লাইক আমাদের অ্যাডমিন লগ ইন করবে, আমাদের ইউজার লগ ইন করবে, সব কিছুই করতে হবে আমাদের, তাই না? ওকে, প্রথমত আমরা ডেটাবেজে যাই। ডেটাবেজে আমাদের মাইগ্রেশন আছে, এই মাইগ্রেশন স্কিমাটা আছে ফাইলটা। তো এখানে আমার দেখেন ইউজার্স নামে টেবিল একটা ফাইল আছে, এখানে নেম, ইমেল ভেরিফাই, অ্যাড, পাসওয়ার্ড সবই আছে। তো আমি এখানে জাস্ট Ctrl+Shift+D প্রেস করলে চলে আসবে। ও আচ্ছা, Ctrl+Shift+D হচ্ছে আমার এখানে ভিডিও স্ক্রিন রেকর্ডার একটা শর্টকাট কি, এই জন্য কাজ করবে না। তো এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটাকে কপি করে নিয়ে আমি আর কয়েকটা পেস্ট করে দিচ্ছি, একটা পেস্ট, দুইটা পেস্ট। একটা দিব হচ্ছে ফোন, আমার অবশ্যই ফোন লাগবে, একটা ইউজারের ফোনটা রাখতে পারে, সেটা বাই ডিফল্ট নাল লেবেল করে রাখি আমরা, না দিলেও সমস্যা নেই, আদারওয়াইজ ইরো আসবে। এবং আরেকটা দিলাম ইজ অ্যাডমিন ফিল্ড, এটা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের বুলিয়ান টাইপ হতে পারে বা ইন্টিজার টাইপও হতে পারে। ওকে, সাপোজ বুলিয়ান দিলে হবে, সেটা ইন্টিজার টাইপও দিলে হবে, সমস্যা নেই। সো বুলিয়ানে দিচ্ছি কারণ বুলিয়ান বলতে হচ্ছে আমরা জানি 1 আর 0। ওকে, জাস্ট বুলিয়ানটা বলে দিলাম এবং বুলিয়ান, এবং এটাকে নালেবল করে দিচ্ছি, ওকে, নালেবল, রাইট। ওকে ফাইন, এবং পরবর্তী আমরা ফরেন ডিফাইন করবো যখন অন্য টেবিল নিয়ে কাজ করবো। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে কাজ শেষ। নাও আমাদের এখন মাইগ্রেট করার পালা। আমরা দেখি মাইগ্রেট করার পর কোনো ইরো আসছে কিনা। তো আমরা ডাটাবেসটা বলে দিয়েছি। সো PHP artisan migrate, ওকে, আমাদের দেখেন টেবিল মাইগ্রেশন হয়ে গেল। এবং আমরা ডাটাবেসটা চেক করি, ডাটাবেস চেক করে রিলোড করি, তাহলে দেখবো এখানে আমার কিছু টেবিল চলে আসছে, ইউজার্স টেবিল চলে আসছে। এবং এখানে ইউজার্স বলতে অ্যাডমিনই বোঝায়। ওকে, সো ইউজার্স অ্যাডমিন দুইটাই সেম।
এবং আমি আপাতত একটা রেজিস্টার করবো একটু পরে, সমস্যা নেই। ওকে ফাইন। সো নাও আমরা রেজিস্টার করি, চলুন দেখি কি করে। প্রথমে অ্যাডমিন রেজিস্টার করি। হ্যাঁ, অ্যাডমিন ইমেল হচ্ছে গিয়ে admin@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। সো রেজিস্টার প্রেস করলাম, টোটালি ফাইন। এটা কিন্তু হোমে আসছে, মানে ইউজার হিসেবে লগ ইন করছে। আমরা এখনো মাল্টিঅথ ইমপ্লিমেন্ট করি নাই, তার জন্য আমি সোর্স কোড দিয়ে দিব আপনাদের, কোনো সমস্যা নেই। এখন আমরা ডেটাবেসটা আসি, এবং ডেটাবেসে আসার পরে আমি এইখানে যেটা আছে সেটা বাই ডিফল্ট নালেবল আছে। দেখেন ইজ অ্যাডমিন নালেবল আছে, আমি 1 করে দিচ্ছি, তার মানে বলবো যে এটা আমার সুপার অ্যাডমিন বা অ্যাডমিন। আর 0 অথবা নাল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ইউজার্স। সো আমি এখানে নাম্বার বলে দিচ্ছি একটা, লাইক 0 1 8 1 2 3 4 5 6 7 8, দ্যাটস ইট। ওকে, সো আমি নাম্বার বলে দিলাম একটা অ্যাডমিনের। ফাইন, এখন আমরা মাল্টি অথ ইমপ্লিমেন্ট করবো। সো মাল্টি অথ ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমত আমাদের কি কাজ করতে হবে? আমাদের প্রথমত আমরা একটা মিডল তৈরি করতে হবে চেক করার জন্য, এবং পাশাপাশি আমরা যে রাউটগুলো লিখবো সবগুলো হচ্ছে গিয়ে অ্যাডমিন লিখবো। মনে রাখবেন, আমরা যে ফ্রন্ট এন্ডের যে রাউট লিখবো সেগুলো web.php তে থাকবে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এবং যত অ্যাডমিনের সেকশনে ইনক্লুড করবো, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, সবগুলো করবো admin.php নামে একটা রাউট ফাইলে। এখানে আপনি যত রাউট ফাইল তৈরি করতে পারেন, সো শিখে রাখেন যে তৈরি করতে হয়। প্রথমত আপনি admin.php ফাইল নামে একটা রাউট লিখবেন, এবং অবশ্যই সেটাকে আপনার পিএইচপিটাকে বলে দিতে হবে, কারণ এর মধ্যে আপনি রাউট কল করবেন। ইনটেক বলা লাগে না, পিএইচপিতে আপনারা জানেন। ওকে, ঠিক সেম, দেখেন ঠিক সেম। সো আপনার চাইলে এখানে এটা কপি করে এখানে পেস্ট করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট আমি একটা রাউট রাখতেছি, টেস্টিংয়ের জন্য কমেন্ট করে রাখি। ওকে ফাইন। সো যখন আমি এখানে রাউট তৈরি করলাম, প্রথমত আমাকে অ্যাপের মধ্যে প্রোভাইডার্সের মধ্যে এখানে 5টা প্রোভাইডার অলরেডি বিল্ডিং আছে। পরবর্তীতে আমরা প্রোভাইডার্স তৈরি করে দেখবো, এবং তার মধ্যে আমরা রাউট সার্ভিস প্রোভাইডার যেটা আছে তার মধ্যে আসলাম। এখানে বলেই দিছে যে আপনি যখন কাস্টম রাউট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্টার করতে হবে। ওকে, সো এখানে দেখেন অলরেডি বুট মেথডের মধ্যে 2টা রাউট ফাইল আছে। একটা হচ্ছে কি আমাদের এপিআই এর জন্য, আমরা এপিআই নিয়ে কাজ করব এপিআই ডেভেলপ করার জন্য, আর একটা হচ্ছে ওয়েব মিডলওয়্যার ডিক্লেয়ার করে ওয়েব.php ফাইলের জন্য। তো আমরা যেহেতু আরেকটা রাউটে কাজ করছি, এইগুলো লারাভেল 8 চেঞ্জ আসছে। আচ্ছা, এখানে আগে যখন লারাভেল 7 নিয়ে কাজ করেন তখন আসলে আরো কিছু ফাইল ছিল, এইভাবে ছিল না, এই স্টাইলে ছিল না আর কি, যতটুকু আমার মনে হয়, যতটুকু কাজ করছি। সো এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে আরেকটা পেস্ট করে দিচ্ছি। আপনার চাইলে যদি আরেকটা রাউট ফাইল তৈরি করেন সেক্ষেত্রে সেম ভাবে কাজ করতে হবে, এবং মিডলওয়্যার হিসেবে ওয়েবটাকে রাখলাম, যেহেতু আমি এপিআই নিয়ে কাজ করতেছি না এটা, এবং নেম স্পেস সেম রাখলাম। চাইলে নেম স্পেস আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এবং আমরা যে রাউটিং এর কাজ করি সেটা হচ্ছে admin.php, দ্যাটস ইট। আমার কথা যদি একটু ফাস্ট মনে হয় বা কথা যদি বুঝতে সমস্যা হয়, ভিডিওটা একটু স্লো করে দেখবেন, কারণ ফাস্ট কথা বলাটাই আমার পূর্ণ অভ্যাস। অনেক চেষ্টা করার পরেও এটা আমি এগুলো করতে পারিনি। ওকে, সো রাউটসের মধ্যে admin.php, তার মানে হচ্ছে আমরা যত অ্যাডমিনের রাউট লিখবো সবগুলো লিখবো এই রাউট ফাইলে, যত ফ্রন্ট এন্ডের জন্য রাউট লিখবো, ইউজার্সের জন্য রাউট লিখবো, সব লিখবো এই ফাইলে, দ্যাটস ইট। এখন কি আমাদের এই রাউটটা আদৌ কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা রাউট লিখে দেখি আমাদের চেক করে কিনা। সো গেট মেথডে আমি পাস করলাম। ওকে, সেটা হচ্ছে কি চেক। চেক নামে যখন কেউ হিট করবে, দ্যাটস ইট, একটা ফাংশন কল হবে, এবং সেক্ষেত্রে আমাকে ইকো করবে যে অ্যাডমিন রাউট, দ্যাটস ইট। সো চেক নামে আমরা কল করে দেখি, হিট পয়েন্টে হিট করে দেখি। সো রিড করলাম ফাইল, এবং এখানে আমি লিখলাম CHECK চেক এর হ্যাপিনেস সেন্টার, ইয়েস ইটস ওয়ার্ক অ্যাডমিন রাউট। তার মানে আপনি এখন চাইলে সব রাউটে আপনি অ্যাডমিন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে পৃথক পৃথকভাবে কাজ করা। যখন মাল্টি ভেন্ডর নিয়ে কাজ করবেন তখন সেলারের জন্য আরেকটা ফাইল তৈরি করে নেবেন, অ্যাডমিনের জন্য একটা ফাইল তৈরি করে নেবেন, ইউজারের জন্য আরেকটা ফাইল তৈরি করে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, আশা করবো নেক্সট আপনারা এভাবেই কাজ করে যাবেন। এখন আমাদের কাজ কি? আমরা রাউট ফাইল আলাদা করলাম, আমরা কি বলে এটাকে স্কিমার চেঞ্জ করলাম। তো আমরা এখন কাজ করব অ্যাডমিন নিয়ে। প্রথমত আমরা যেহেতু একটা ফিল্ড অ্যাড করছি, তো আমাদের যে মডেল আছে, আমরা জানি যে লারাভেল 8 এ সবগুলো মডেলস ফোল্ডারের মধ্যে থাকে, বাট লারাভেল 8 এর আগে সবগুলো বাইরে ছিল। এখানে এসে জাস্ট ফিল্ডের মধ্যে বলে দিতে হবে যে আমরা ইজ অ্যাডমিন নামে একটা ফিল্ড অ্যাড করেছি এক্সট্রা ভাবে, এবং ফোন নামে একটা ফিল্ড অ্যাড করেছি এক্সট্রা ভাবে, দ্যাটস ইট। ওকে, যেহেতু আমরা মাস্ট ভেরিফাই ইমেল করতেছি না, সো এটা আমরা পরবর্তীতে করবো, সমস্যা নাই। আমরা চাইলে মোবাইল দিয়েও চাই করতে পারি, পরবর্তীতে চেক করে দেখবো যে কি করা যায়। তো আমি এটা রেজিস্টার করে ফেললাম আমার একটু ফিল্ডের মধ্যে, এর মধ্যে। সো ফাইন,
এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মিডলওয়্যারটা তৈরি করে নিতে পারি। ফার্স্ট অফ অল মিডলওয়্যারটা তৈরি করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো মিডলওয়্যার তৈরি করি। মিডলওয়্যার তৈরি করার কমন আপনারা জানেন পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলের মতো মেক মিডলওয়্যারও। আমরা যখন কি করি যে কন্ট্রোল তৈরি করে কি লিখি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমরা মিডলওয়্যার তৈরি করার সময় বলি পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার। সো জাস্ট ইজ অ্যাডমিন, দ্যাটস ইট। এবং সেটা অলরেডি মিডলওয়্যার ফোল্ডারের মধ্যে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে দেখতে পারবেন এখানে http মিডলওয়্যার এবং এখানে ইজ অ্যাডমিন ডট পিএইচপি নামে একটা ক্লাস ফাইল তৈরি আসছে। সো দেখেন ইজ অ্যাডমিন। সো আমাদের বাই ডিফল্ট হ্যান্ডেল মেথড নিয়ে কাজ করতে হয়। যখন আমরা কন্ডিশন দিব যদি যদি তুমি অ্যাডমিন হও, ঠিক আছে, তাহলে তুমি এই নেক্সট মেথডে যাবা, আদারওয়াইজ তোমাকে হোমে পাঠানো হবে। তার মানে আমি কন্ডিশন দিলাম যদি তুমি অ্যাডমিন হও তাহলে তোমাকে নেক্সট রিকোয়েস্ট মানে অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করতে দিবে, আদারওয়াইজ তোমাকে হোমে পাঠাবে, কারণ তুমি অ্যাডমিন না, তুমি ইউজার। ওকে, তো এখানে আমরা এখন প্রোগ্রামিং ভাষায় ইমপ্লিমেন্ট করবো। আমি জাস্ট আমাদের বাংলা ভাষায় সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম। এখন একটু প্রোগ্রামিং ভাষায় ইমপ্লিমেন্ট করে দেখি। জাস্ট সিম্পল, আগে বলেছি জাস্ট সিম্পল, তেমন কিছুই না। এখানে আমি প্রথমত একটু কন্ডিশন চেক করে নিচ্ছি। ইফ যদি কি আমার যে অথেন্টিকেশন ইউজারটা আছে, হ্যাঁ, যে অথেন্টিকেশন ইউজারটা আছে সেই ইউজারের কোন ফিল্ডটা চেক করব, আমার ফিল্ড চেক করবো হচ্ছে ইজ অ্যাডমিন নামে একটা ফিল্ড আছে। এই ফিল্ডে তোমার ভ্যালু কি 1, যদি তোমার ভ্যালু 1 হয় তাহলে তুমি অ্যাডমিনকে পাঠাতে পারবা, আদারওয়াইজ তোমাকে ফেরত পাঠানো হবে, তার মানে এলসে পাঠানো হবে। সো আমি বললাম রিটার্ন জাস্ট রিডাইরেক্ট রাউট হোম, এবং সাথে সাথে আমরা একটা মেসেজ পাঠাতে পারি চাইলে, আর না পারলেও সমস্যা নাই। সো উইথ জাস্ট নেম দেবো, ইরোর নামে ধরবো এবং বলে দিব ইউ আর নট অ্যাডমিন, দ্যাটস ইট। ওকে, তার মানে আমরা খুব ইজিলি কি করলাম, এটাকে ইমপ্লিমেন্ট করে ফেললাম যে তুমি যদি অ্যাডমিন থাকো, তোমার ডাটাবেজে যে রোটা আছে মানে ইউজারটা আছে, তোমার ইজ অ্যাডমিন ফিল্ড যদি 1 হয় তাইলে তুমি অ্যাডমিন মানে যাও নেক্সটে যাও, আদারওয়াইজ তুমি অ্যাডমিন না, তুমি হোমে যাও। এটা সিম্পল। আসলে মিডলওয়্যার নিয়ে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন না, আসলে মিডলওয়্যার খুব কঠিন কিছু না, জাস্ট একটা গ্রেটের মতো আর কি, যেটা কাজ হচ্ছে চেক করা। সো যখন একটা কথা বলি, যখন একটা মিডলওয়্যার আপনি তৈরি করবেন তখন মাস্ট বি সেই মিডলওয়্যারটাকে আপনাকে বলে দিতে হবে আপনার প্রজেক্টে যে মিডলওয়্যার আমি ইউজ করছি একটা কাস্টম ভাবে, নতুন ভাবে। এখন সেই মিডলওয়্যার বলতে হলে কোথায় বলতে হয়, সেই মিডলওয়্যার বলতে হলে এই কার্নাল ডট পিএইচপি একটা ফাইল আছে, সেই ফাইলে বলতে হয়। এখানে আমার মিডলওয়্যার কয়েকটা স্টেপ আছে, একটা হচ্ছে মিডলওয়্যার, একটা হচ্ছে মিডলওয়্যার গ্রুপ এবং রাউট মিডলওয়্যার। সো আমরা রাউট মিডলওয়্যারে বলে আসি কথা সচরাচর। ওকে, তো ওকে ফাইন, জাস্ট আপাতত একটা এটাকে কপি করে নিচ্ছি, পাঁচটা করে দিব, সমস্যা নাই, টেনশন করার নেই। প্রথমত আমরা মিডলওয়্যারটার নাম দিলাম হচ্ছে ইজ আন্ডারস্কোর অ্যাডমিন, দ্যাটস ইট। এখন আমাদের এই মিডল কোথায় আছে, এই মিডলটা আমার অ্যাপের মধ্যে, এইচটিটিপির মধ্যে, মিডলওয়্যারের মধ্যে, এবং মিডলওয়্যারটার নাম কি সেটা বলতে হবে, এবং সেই মিডলওয়্যারে কোন ক্লাস। সো ইজ অ্যাডমিন ক্লাস, দ্যাটস ইট। তার মানে হচ্ছে এই যে মিডলওয়্যারটা আছে ইজ অ্যাডমিন ক্লাসটা। ওকে, ইজ অ্যাডমিন ক্লাসটা কপি করে নিয়ে আমি এখানে আবার টেস্ট করছি, দেওয়ার ভুল হয় হওয়ার কথা না, সেম থিং। তার মানে আমার প্রজেক্টে এখন ইজ অ্যাডমিন নামে একটা কাস্টম মিডলওয়্যার আমার এখানে চলে আসছে, তাই না? দ্যাটস ইট। এখন আমি চেক করব যখন কেউ লগ ইন করলো, সেই লগ ইন করার পর ফার্স্ট অফ অল চেক করলো যে তুমি কি অ্যাডমিন কিনা। যদি তুমি অ্যাডমিন হও তাহলে তোমাকে কোথায় পাঠাবে সেটা আমি বলে দেবো এখানে। সো দ্যাটস ওয়াই জাস্ট আপাতত আমরা হোমটাকে ইউজ করতে পারি, এই যে হোম কন্ট্রাক্টটা ইউজ করতে পারি। পরবর্তীতে আমরা সেটা অ্যাডমিন নামে একটা কন্ট্রাক্ট তৈরি করে নিব, আপাতত আমরা হোম কন্ট্রাক্ট ইউজ করি। প্রথমত এখানে আসার পরে এটা আসবে হচ্ছে অ্যাডমিন হোম অথবা ডিরেক্টলি অ্যাডমিন, যেটা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে অ্যাডমিন হোম করতে পারেন বা অ্যাডমিন ড্যাশবোর্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং অ্যাপ এইচটিটিপি কন্ট্রোল, এখানে এভাবে আমরা লিখবো না, কন্ট্রোলার আমরা আগের মতোই লিখবো, সেগুলো আমরা দেখে দিব কীভাবে লিখতে হয়। কোথায় যাবে আমি দিব হচ্ছে কি লাইক অ্যাডমিন নামে একটা মেথড তৈরি করে দিলাম, সেই মেথডে যাবে, এবং তার নেমে যাবে হচ্ছে কি আমার অ্যাডমিন হোম, অ্যাডমিন ডট হোম। এবং এই রাউটের জন্য মিডলওয়্যার কাজ করবে, এই রাউটের জন্য আমরা কি করবে, একটা মিডলওয়্যার কাজ করবে। সো বলে দিচ্ছি মিডলওয়্যার, এবং কোন মিডলওয়্যারটা কাজ করবে এই রাউটের জন্য সেটা আমাকে বলতে হবে এখানে, সেটা হচ্ছে ইজ অ্যাডমিন, দ্যাটস ইট। তার মানে আমার ইজ অ্যাডমিনটা এই রাউটে অন্তর্ভুক্ত।
আমরা মিডলওয়্যার একটা গ্রুপ হিসেবে কাজ করব, গ্রুপে মিডলওয়্যার বলে দিব, মানে রাউট গ্রুপ ইউজ করে তখন মিডলওয়্যার বলে দিব, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো প্রথমত একটা লক্ষ্য করেন, আমার যে হোম কন্ট্রোলার আছে তার মধ্যে অ্যাডমিন একটা মেথড আছে, সেটা আমার ডিক্লেয়ার করা নাই। সো আমাকে এখানে হোমে এসে এইচটিটিপি কন্ট্রোলার হোম কন্ট্রোলার এসে অ্যাডমিন নামে একটা মেথড ডিক্লেয়ার করে দিতে হবে, পাবলিক ফাংশন অ্যাডমিন। ওকে, জাস্ট অ্যাডমিন আফটার লগ ইন কমেন্ট করে রাখছি যাতে পরবর্তী বুঝতে সুবিধা হয় আপনাদেরকে। ওকে ওকে, এটা বাই ডিফল্ট হচ্ছে আমার অথ নিয়ে কাজ করছে, লগ ইন কিনা চেক করতেছে, ফাইন, চেক করতেই পারে এবং চেক করবেই, এটাই নিয়ম। এবং যখন সে এই আউটে আসলো তখন তাকে আমি পাঠাবো কোথায়, আমি তাকে পাঠাবো রিটার্ন ভিউ। সো আমি এখানে একটা রিসোর্সের মধ্যে একটা এক্সট্রা ভিউ বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনের জন্য, নিউ ফোল্ডার অ্যাডমিন। এবং এই অ্যাডমিনের প্রথম যে ভিউ ফাইল সেটা হচ্ছে হোম ডট ব্লেড ডট পিএইচপি। আপাতত আমি লেআউটস হিসেবে এটাকেই রাখতেছি। ওকে, লেআউটস হিসেবে আমি এটাকেই রাখতেছি, আমি চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই, বা চাইলে আপনি এখনও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি। প্রথমত এখানে একটা নিউ ফাইল রাখি, সেটা হচ্ছে কি অ্যাডমিন ডট ব্লেড ডট পিএইচপি। আমি সেম অ্যাপটাকে আমি কী করলাম, আরেকটা ফাইল রাখলাম, দ্যাটস ইট, সব ঠিকঠাক আছে। ওকে, এবং এখানে জাস্ট বললাম আমি অ্যাডমিন কন্টেন্ট, এটা হোম কন্টেন্ট না, ইউজার কন্টেন্ট না, অ্যাডমিন কন্টেন্ট, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে ওকে ফাইন। সো আমি কেটে দিচ্ছি, অ্যাপটাও কেটে দিচ্ছি। এখানে যে হোমটা আছে, এই যে হোমটা আছে, এই হোমটাই কপি করে জাস্ট আপাতত এই হোমে পেস্ট করে দিচ্ছি এবং বললাম যে এটা হচ্ছে আমার ইউ আর লগড ইন অ্যাজ আ অ্যাডমিন, দ্যাটস ইট। এখানে বলে দিচ্ছি আমি অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, সো লেআউটসের মধ্যে আমার অ্যাডমিন যাবে এবং এটা আমার কন্টেন্ট হবে অ্যাডমিন কন্টেন্ট, দ্যাটস ইট। ওকে, হোম হয়ে গেল। এখন আমি তাকে পাঠাবো কখন, কোথায় পাঠাবো, আফটার লগ ইনের পরে তাকে পাঠাবো হচ্ছে গিয়ে রিটার্ন ভিউ, সেটা হচ্ছে ভিউর মধ্যে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে হোম। তার মানে তুমি লগ ইন করার পরে অ্যাডমিন হোমটাকে তুমি অ্যাক্সেস করো। গ্রেট, সো আমাদের এটা হয়ে গেল। এখন আমার লজিক লিখবো যে তুমি কি লগ ইন করতে পারছো কিনা, বা লগ ইন করো নাই কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা চেক করবো। এবং সেটা কোথায় চেক করবো, আর বাই ডিফল্ট তো লগ ইন রাউটে হিট করবে, তাই না, লগ ইন রাউটে হিট করবে। সো লগ ইন রাউটটা কোথায় আছে সেটা আমরা জানি, আমার লগ ইন রাউটটা আছে হচ্ছে কি অ্যাপের মধ্যে, এইচটিটিপি কন্ট্রোলের মধ্যে, অথের মধ্যে লগ ইন কন্ট্রোলার। তো এইখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা কাস্টম লগ ইন মেথড আমাদের বানাতে হবে, মানে এটা লাইক ওভাররাইড করতে হবে, আর কিছুই না। সো পাবলিক ফাংশন অ্যান্ড লগ ইন, আমরা কি একটা কাস্টম না, জাস্ট আমার মেথডটাকে ওভাররাইড করলাম, লগ ইন মেথডটাকে, এবং আমাদের লজিকটা কাস্টম লিখবো আর কি। মেথড আগেটা থাকবে, ওই লগ ইন মেথডটা থাকবে, বাট আমাদের এখানে যে এইগুলো থাকবে কি বলে সেটাকে কন্ডিশনগুলো থাকবে, বা আমাদের লজিকটা থাকবে, বা কোডটা থাকবে, সেটা একটু কাস্টম হবে, আমরা তৈরি করে নিব। প্রথমত আমরা আমাদের ওইখান থেকে ডেটা নিব, লাইক হচ্ছে আমাদের যে কি বলে ওটাকে চেক করবো যে আমাদের ওই কি বলে ওটাকে লগ ইন পাসওয়ার্ড ঠিক আছে কিনা বা ইরর আছে কিনা। সো প্রথমে আমি লারাবেল ভ্যালিডেশন যাই, লারাবেল ভ্যালিডেশন লিখলে চলে আসবে, এখানে যাচ্ছি এবং আমরা রুটে চলে যাচ্ছি, সমস্যা নেই। সো এখানে আমি আসি এবং এখান থেকে আমি ভ্যালিডেশন রুলস নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। কোথায় কোথায়, এই যে এখান থেকে। ওকে, জাস্ট আমার রুলসটা নিয়ে নিচ্ছি এখান থেকে। প্রথমে কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। আমরা এখন কি দিয়ে ভ্যালিডেশন করবো, আমরা কি দিয়ে লগ ইন করবো, আমরা লগ ইন করবো হচ্ছে কি আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে, রাইট। সো প্রথমত ইমেল দিলাম এবং পিএ পাসওয়ার্ড দিলাম। সো প্রথমত জাস্ট রিকোয়ার্ড, এবং ইউনিক লাগবে না, ম্যাক্স লাগবে না। ওকে, সো রিকোয়ার্ড রাখছি, আর পাসওয়ার্ডটা আমরা জাস্ট রিকোয়ার্ড রেখে দিই। আচ্ছা, এটা ইমেল বলে দিই, তাহলে আমার ভালো লাগবে, ইমেল ভ্যারিয়েশন করে দিচ্ছি, এটাও বিল্ড ইন লারাবেলের। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট চেক করা। মনে রাখবেন, আমরা যখন লগ ইনের জন্য কাস্টমার চেক করি, সো অ্যাটেম্প নামে একটা বিল্ড ইন মেথড আছে, সেটা আমরা কাজ করব। সো চেক করি ইফ, ফার্স্ট অফ অল চেক করবো আমরা আমাদের যে কি বলে ইমেল এবং পাসওয়ার্ড দিলাম সেটাকে ঠিক আছে কিনা। সো অ্যাটেম্পট মানে মেথড আছে, অ্যাটেম্পট ATTEMPT। সো অ্যাটেম্পট অ্যান্ড ফাইনালি এখানে ক্যারিয়ার ডিক্লেয়ার করে নিচ্ছি, দ্যাটস ইট। সো প্রথমে চেক করবো আমাদের ইমেলটা, রাইট। সো আমি চেক করলাম ইমেল
ইকুয়াল হচ্ছে আমার যে রিকোয়েস্ট থেকে ইমেলটা আসবে, রিকোয়েস্ট থেকে যে ইমেলটা আসবে। সো প্রথমে চেক করবো ইমেল ঠিক আছে কিনা, তারপরে চেক করবো যে আমার পাসওয়ার্ড ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, এবং সেটাও চেক করতেছি আমাদের ডলার রিকোয়েস্টের যে পাসওয়ার্ড যদি থাকে তাহলে ফাইন, আর না থাকলে আমাকে বলবে যে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। ওকে, সাথে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারি আমরা চাইলে, ব্যাক করে দিচ্ছি এবং উইথ দিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিই ইরোর, সেখানে বলে দিচ্ছি ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড, দ্যাটস ইট। ওকে, আর যদি ঠিকঠাক থাকে তার ঠিক থাকে তার মানে সেই আমাদের এখানে ইউজার। এখন চেক করবো সে কি অ্যাডমিন আর কি অ্যাডমিন না। ওকে, সো ফার্স্ট চেক করবো অ্যাডমিন আর অ্যাডমিন না। তো আমরা অলরেডি আমাদের মিডিয়াতে আমরা বলে আসছি যে অথ যে ইউজারটা আছে, আমাদের অথেন্টিকেশন যে ইউজারটা আছে, অথ ইউজার এর ইজ অ্যাডমিন ফিল্ডটা কি আমার এক নাকি, এক নাকি, যদি এক হয় তাহলে তো ফাইন, তাকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস করতে দিব। আর যদি এক না হয় তাহলে আমরা তাকে পাঠিয়ে দিব তার গন্তব্যস্থানে। সো রিটার্ন রিডাইরেক্ট রাউট হোম, তার মানে সে ইউজার, আর তাকে পাঠিয়ে দিব রিটার্ন রিডাইরেক্ট রাউট, সেটা হচ্ছে অ্যাডমিন হোম, দ্যাটস ইট। ওকে ফাইন, সব ঠিক থাকলে আসলে কাজ করার কথা, কোনো ইরো আসার কথা না। ফাইন, সো রিকোয়েস্ট উপর ইমোট করে নিচ্ছি, আর ইরো আসবে ইউজ dominate then http then request। ওকে, রিকোয়েস্ট উপরে ইম্পোর্ট করে নিতে হচ্ছে, আদার্স হিরো আসবে। ওকে ফাইন, লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। প্রথমত আমরা যেহেতু আমাদের অ্যাডমিন নিয়ে কাজ করতেছি, আমরা প্রথমে লগ ইনে যাই। আচ্ছা, আগে আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন করি। আমি যা হচ্ছে কাস্টমার @gmail.com, আমি সোর্স দিয়ে দিব আমার কোর্স ডিটেলসে, টেনশন নেওয়ার কারণ নেই। পাসওয়ার্ড অ্যান্ড ফাইনালি PASSWORD পাসওয়ার্ড, রেজিস্টার। হ্যাঁ, সে কিন্তু লগ ইন আসছে। এখন আমি চাইলে দেখি তুমি অ্যাডমিনটা পাই কিনা, admin/home, না আমাকে অ্যাডমিন অ্যাক্সেস করতে দিচ্ছে না। সো কাস্টমার লগ আউট করে দিচ্ছি। প্রথমত আমি এখন কাস্টমার লগ ইন করতে চাই, দেখি কি আছে। customer@gmail.com, পাসওয়ার্ড ব্লা, লগ ইন। হ্যাঁ, লগ ইন দেয় নাই, কোনো ইউরো মেসেজ আসছে সেটা শো করাবো, সমস্যা নাই। তারপর অ্যাডমিশন লগ ইন করি, admin@gmail.com, পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন, ইয়েস admin/home, ফাইন। এখন চাইলে সে হোম অ্যাক্সেস করতে পারবে, মেবি আমরা চেক, হ্যাঁ হোম অ্যাক্সেস করতে পারতেছে, আমরা এটাও আমরা সলভ করে দিব, সমস্যা নাই, হোম অ্যাক্সেস করতে না পারে। তার মানে মাল্টিঅথের জন্য আমাদের যেটুকু কাজ করা দরকার ছিল সেটা খুব সুন্দরলি আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারলাম, কোনো ইরোর ছাড়া। তো এখন আমরা জাস্ট কি করবো, আমাদের ইরোর মেসেজটা শো করাবো যে আদৌ কি আমাদের এখানে কি বলে এটাকে, যে কোনো ঝামেলা আছে কিনা, বা আমাদের এখানে যখন লগ ইন হয় নাই তখন আমাকে একটা মেসেজ শো করাও যে তোমার কি বলে ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড, ইরোটাকে শো করাও। তো এটা কোথায় শো করাবো, এটা শো করবো আমরা যেহেতু অথ আছে আমাদের, অথ লগ ইন, সো দ্যাটস ইট। এখানে শো করা দিতে পারি, এখানে শো করে দিতে পারি, আমরা চাইলে ব্যালে শো করে দিতে পারি, বা এখানে শো করতে পারি। ভাবছেন এখানে জাস্ট যদি দেখেন যে লারাভেল কাস্টম ইরোর মেসেজ, তাহলে পেয়ে যাবেন। এখানে আসবে, দেখেন এটা দেখি কি আছে এখানে, স্টেক ওভারফ্লো দেখি, সমস্যা নেই। যে মনে রাখবেন সার্চ করে কিন্তু কাজ শিখতে হবে আপনাদেরকে, সব কিছু টিউটর পাবেন না। যত ভালো গুগলিং করতে পারবেন, গুগলে সার্চ করে কাজ করতে পারবেন তত ভালো। জাস্ট সেশনে জাস্ট আমরা ভ্যারিয়েবলটা রাখবো, যেহেতু আমাদের ইরোরটা রেসপন্স করছে, সেশনে রেখে জাস্ট শো করে দেবো, দ্যাটস ইট। এই যেমন আগে শোনা। ওকে, আমরা এটা লগ আউট করে দিচ্ছি। সো দ্যাটস ইট। আমরা এখানে এসে এখানে বলবো যে আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে গিয়ে ইরোর, রাইট? সো ইরোর, এবং সেটা কপি করে দিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখানে আমাদের কোনো আপাতত দরকার নেই, এল দরকার নেই, জাস্ট একটা টেক্সট হলে হচ্ছে। সেটাকে স্ট্রং ট্যাগে রাখি আমরা, স্ট্রং ট্যাগ, এবং সেটা ইন করে দিচ্ছি। ওকে, এবং এখানে বলে দিচ্ছি যে স্টাইল কালার
রেড বা কাজ টেক্সট জেন্ডার দিলেও হবে, সমস্যা নাই। তো লেটস চেক এটা কাজ করে কিনা। লগ ইন আসি এবং কাস্টমার পাসওয়ার্ড ভুল দিচ্ছি, লগ ইন পেজ করলাম, ইয়েস ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। আমরা যখন এখানে লগ ইন পেজ নিয়ে আসবো আমাদের অ্যাডমিনালিটি, তখন দেখতে ভালো লাগে, কাজ করে আরো মজা পাবে না। ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। এবং আমাদের এখনো যারা কোর্সটি এনরোল করেন তারা করে ফেলুন খুব শীঘ্রই, কারণ সোর্স কোড, টেমপ্লেট, ইচ এন্ড এভরিথিং আমরা সাপোর্ট আপনি পাচ্ছেন, এই সাথে লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস পাচ্ছেন এবং সবসময় আপনার সাথে লার্নারকে পাশে পাচ্ছেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।